নমস্কার বন্ধুরা, আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক 2024 সালে পরীক্ষাটা দেবে তাদের জন্য একটা পর্ষদ নির্দেশিকা জারি করেছে এবং এই নির্দেশিকাটা কিন্তু অত্যন্ত কড়া নির্দেশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। মাধ্যমিক পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে সরকার মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এই কড়া সিদ্ধান্তটা কিন্তু নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে, কেন এত কড়া নির্দেশ দেওয়া হলো, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের আজকের এই ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, কারণ উচ্চ মাধ্যমিক সম্পর্কে সমস্ত খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো চলো বন্ধুরা, আর দেরি না করে যাওয়া যাক মূল আলোচনায়। তোমরা যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ এটা আজকেরই প্রতিবেদন। তো কি বলছে দেখো, মাধ্যমিকের প্রশ্ন ফাঁস থেকে শিক্ষা নিল উচ্চশিক্ষা সংসদ। উল্লেখ্য, মাধ্যমিকের মতো এবার এগিয়ে এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে চলতি বছর 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে 2024 সালের উচ্চ মাধ্যমিক। তার আগে পরীক্ষাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে সংসদ একগুচ্ছ নির্দেশিকা জারি করল। এই নির্দেশিকার জেরে দায়িত্ব বাড়তে চলেছে ভেন্যু সুপারভাইজারদের। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দেখা গিয়েছে পরপর 3 দিন প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে। তবে মধ্যশিক্ষা পর্ষদ এই বছর থেকে প্রশ্নপত্রে QR কোড বসানোয় অভিযুক্তদের ঘণ্টাখানেকের মধ্যে চিহ্নিত করে ফেলা সম্ভব হয়েছে। তা থেকে একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এবার বসানো থাকবে QR কোড বলে খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, পরীক্ষা কেন্দ্রের মধ্যে পড়ুয়ারা যাতে অনৈতিক উপায়ে অবলম্বন করতে না পারে এবং গার্ড অর্থাৎ যে শিক্ষকরা তত্ত্বাবধানে দায়িত্ব থাকবেন তাদের দিক থেকেও যাতে কোনো গাফিলতি না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য প্রযুক্তির সাহায্য নিতে চলেছে সংসদ। উচ্চশিক্ষা সংসদ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের মূল প্রবেশপথ এবং ভেন্যু সুপারভাইজারদের অফিসে বাধ্যতামূলকভাবে CCTV ক্যামেরা লাগাতে হবে। CCTV ক্যামেরা বন্ধুরা, এই CCTV ক্যামেরাগুলোর ফুটেজ সংরক্ষণ করতে হবে বলে সংসদ নির্দেশ দিয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তত্ত্বাবধানে থাকেন ভেন্যু সুপারভাইজার। সাধারণত যে স্কুলে পরীক্ষার সিট পড়ে তার প্রধান শিক্ষক এই দায়িত্ব পালন করে। তবে আজও অনেক স্কুলে প্রধান শিক্ষকের ঘরে CCTV ক্যামেরা নেই। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভেন্যু সুপারভাইজারদের অফিস থেকে প্রশ্নপত্র, পরীক্ষার খাতা বিতরণ হয় এবং পরীক্ষা শেষে সমস্ত ঘর থেকে খাতা গিয়ে সেখানেই জমা হয়। তাই এমন গুরুত্বপূর্ণ ঘর থেকে যাতে কোনো নথি এদিক ওদিক না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে ভেন্যু সুপারভাইজারদের ঘরে CCTV ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংসদ জানিয়েছে এই CCTV ফুটেজ 28 মার্চ পর্যন্ত ভেন্যু সুপারভাইজারদের নিজের কাছে রেখে সংরক্ষিত করতে হবে। প্রয়োজন মনে করলে এর মধ্যবর্তী সময়ে সংসদের নির্দেশে তা জমা দিতে হবে ভেন্যু সুপারভাইজারকে। এদিকে কোনো রাজ্য সরকারি কর্মীর সন্তান যদি এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন তবে তিনি আবেদন করলে পরীক্ষা চলাকালীন ছুটি পাবেন। আর যদি কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মা বাবা দুজনেই রাজ্য সরকারি কর্মী হন তবে তাদের মধ্যে থেকে যে কোনো একজন ছুটি পাবেন। তো বন্ধুরা, এই ছিল উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের একদম চরম কড়া নির্দেশিকা যে প্রতিটি সুপারভাইজারের ঘরে কিন্তু একটা করে CCTV বসাতেই হবে এবং প্রশ্নপত্রের যে QR কোড কিন্তু সেটাও কিন্তু থেকে যাচ্ছে। তাই কোনোভাবে কিন্তু প্রশ্ন ফাঁসের যে জায়গা সেখানে কিন্তু কেউ ভুল করে এই জিনিসটা করতে যেও না, তোমাদের হয়তো পরীক্ষা মাধ্যমিকে যেভাবে পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে তোমাদের হয়তো সেভাবে পরীক্ষা ক্যান্সেল করে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আলোচনা ছোট্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।